আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা খুবই সহজে একটা রেসিপি শেয়ার করবো। রেসিপিটা হলো সবজি দিয়ে খিচুড়ি। এই যে সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি, এই খিচুড়িটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এই খিচুড়িটা রান্না করলে আমার বাচ্চারা সবজিও খায় আবার খিচুড়িও খায়। এখানে আমি 3-4টা এলাচ, 3-4টা দারচিনি আর 3-4টা লং দিয়ে দিচ্ছি। দিয়া 4 থেকে 5টা পেঁয়াজ দিচ্ছি। ছোট হলে আপনারা 4-5টা দিবেন, বড় হলে আমি 3টা দিচ্ছি। দিয়া পেঁয়াজটা একটু ভাইজা নেব লাল করে। পেঁয়াজটা ভাইজা একটু নরম হয়ে সফট হয়ে গেলে তারপর অন্য মশলাগুলো দিয়ে দেবেন। আমি এখানে এই 3 ধরনের সবজি নিচ্ছি: গাজর, লাল আলু আর একটা কাঁচা মিষ্টি কুমড়া নিচ্ছি। আর আমি 2 রকম ডাল ইউজ করছি, মুসুরির ডাল আর মুগ ডাল। আর আমি হলুদ মরিচ দেওয়ার ভিডিওটা করতে আসলে ভুলে গেছিলাম। তো সমস্যা নেই, আপনারা যেমন হলুদ খান ওরকম হলুদ রং বুঝিয়ে দেবেন। 2-3 চামচ হলুদ, 2 চামচ মরিচ দিচ্ছি। আমার বাচ্চারা বেশি মরিচ খায় না, এই জন্য 2 চামচ মরিচ দিচ্ছি। 2 চামচ জিরা, 2 চামচ ধনিয়া দিচ্ছি। আর একটু জৈত্রী পাউডার থাকলে জৈত্রী পাউডার দেবেন, আর গরম মশলার পাউডার যদি থাকে দিবেন, না দিলেও চলবো, সমস্যা নেই। ধনিয়াটা একটু বাড়াই দিবেন, আমার আবার ধনিয়ার ফ্লেভারটা ভালো লাগে। আর এখানে যে আলুটা, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু কষায় মশলার মধ্যে হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর আলুটা আর গাজরটা দিয়ে দেবেন। দিয়ে একটু পানি দিয়ে দেবেন, পানি দিয়ে আলুটা আর গাজরটা সিদ্ধ হতে দেবেন। আলু গাজর সিদ্ধ হয়ে গেলে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবেন। মিষ্টি কুমড়াটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপর লাস্টে দেবেন মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া একটু দিয়ে কষায় আমি পরে পানি দিয়ে দিচ্ছি বেশি করে। আমি এখানে আধা কেজির বেশি চাল নিয়েছি, তো এর জন্য মাপ মতো পানি দিচ্ছি। 1 কেজি পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি পানি দিয়ে বাসমতি চাল হয়তো একটু পানি লাগে বেশি, তো আপনারা বুঝিয়ে দেবেন। তো আমি পানিটা দেওয়ার পরে বলো কষার পরে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়া আবার একটু লবণ দিচ্ছি। চালটা দেওয়ার পরে সবসময় পানির মধ্যে একটু লবণটা চেক করবেন, কারণ চাল দেওয়ার পরে পানির লবণটা বুঝতে সুবিধা। তো চাল দেওয়ার পরে পানিতে লবণটা দেখবেন যেন বেশি থাকে, একটু কটা কটা লাগে। কটা কটা লাগলে তাহলে বুঝবেন লবণ ঠিক আছে। আর এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা, আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন, সমস্যা নেই। আমি একটু লবণটা চেক করে নিলাম, আপনারাও এই সময় একটু লবণটা চেক করে নেবেন। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবেন পানির উপরে, 4-5টা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আছে। আমি আবার চেক করছি লবণ, দেখি কি যে না, লবণ আর একটু কম, এই জন্য আবার দিয়ে দিলাম লবণ। লবণটা একবারে দিবেন না, বারবারে দিবেন, লাগলে 2-3 বারে দিবেন, তাহলে কী হয় তরকারির স্বাদ ভালো আছে। আর লবণ কোনো দিন বেশি হওয়ার চান্স থাকে না, তাহলে লবণ কটা হইব না, বুঝছেন না? 10 বার দিবেন লাগলে, সমস্যা নেই। তারপর লবণটা দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে মিক্স করে দিলাম। মিক্স করার পর ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে বলক আয় পড়ছে, বলক আর পরে চালটা আমার হয়ে আসছে, একটু পানিটা শুকিয়ে আসছে। এই যে দেখেন চালটা হয়ে আসছে। এখন আবার একটু লবণটা চেক করবেন, যদি মনে হয় এখন চালটা ফুটার পরে লবণটা একটু কম, তাহলে আবার একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে আবার লাড়া দিয়ে ঢাইকা এবার ভাপে দিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। আবার একটু দেবেন। দেখা ইয়ারা আবার কেওড়া জল আর গোলাপ জল ছাড়া কোনো কিছু খায় না। বিরিয়ানিতেও কেওড়া জল গোলাপ জল লাগে, আবার খিচুড়িতেও লাগে। তো আমি একটু দিচ্ছি। খিচুড়িতে কেওড়া জল গোলাপ জল দিলে ফ্লেভারটা খুব জোস হয়, জোস মনে হয় কি বিরিয়ানি খেতেছেন খিচুড়ির মধ্যে। এই তো বাস, পাশে দিয়ে আবার একটু মুরগির মাংসও রান্না করলাম। কইরা হয়ে গেছে আমার রান্না, এখন খামু মজা কইরা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন।